আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো নতুন আর ইউনিক একটি রেসিপি, ডিম আলুর ধোকা। এটি তৈরি করা খুবই সহজ। বাসায় যদি মাছ মাংস না থাকে তাহলে ঝটপট এই রেসিপি ফলো করে তৈরি করে দেখবেন। আশা করছি মাছ মাংসকে ভুলে যাবেন। আজকের এই রেসিপি আপনাদের জন্য খুবই সহজভাবে আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি। আশা করছি আমার আজকের এই ভিডিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর অনেক সহজও লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এরকম ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করি। এর জন্য প্রথমে লাগবে 2টি আলু। এখানে আলুর পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিয়ে নিতে পারবেন। আলুটি ভালোভাবে ছুলে এখন একটি চিকন গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে এটি হাত দিয়েও গ্রেট করে নিতে পারবেন, তবে কিন্তু সেটা মিহি করে গ্রেট হবে না। এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করলে একবারে পারফেক্টভাবে হবে আলুটি গ্রেট করা। এখন আলুগুলো গ্রেট করা হয়ে গিয়েছে। আমি এখন পানি দিয়ে এটি ধুয়ে নেব। 2-3 বার পানি পাল্টিয়ে এটি ধুয়ে নিতে হবে, এতে করে এর ভেতরের যে ময়লা থাকে সেটি বের হয়ে যাবে। আলুটি আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 2টি রুম টেম্পারেচারে থাকা ডিম। এখানে ডিমের পরিমাণটা আপনাদের কম বেশি লাগতে পারে যদি আলুর পরিমাণটা বেশি হয়। এনে 2টা ডিম আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। এখানে কাঁচামরিচটা আপনারা স্কিপও করতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, আর 1/2 চা চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেসন। এখানে বেসনটা কিন্তু দিতেই হবে। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব। সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে এখানে আমার মনে হয়েছে ডিমটা কম হয়েছে, এজন্য এখানে আমি আরও একটি ডিম দিয়ে দিচ্ছি। টোটালি আমার 3টা ডিমের প্রয়োজন হয়েছে, আপনাদের কম বেশি হতে পারে। এখন আবারও খুব ভালোভাবে মাখিয়ে এটি এক সাইডে এখন রেখে দেব। এখন এটি আমি ভাজতে চলে যাব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখানে আপনারা চাইলে সরিষার তেলটাও নিয়ে নিতে পারবেন। তেল গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব ডিম আলু যে মিশ্রণ, সেটি এখানে দিয়ে দিচ্ছি। মিশ্রণটা দিয়ে ভালোভাবে প্যানের ভেতরে হাত দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কোনো স্প্যাচুলা বা চামচের সাহায্যে ছড়িয়ে দিতে পারবেন। ভালোভাবে সব জায়গায় ছড়িয়ে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আর চুলার আঁচটা মিডিয়াম থেকে লোতে রেখে আমি এটা ভেজে নেব। এটা কিন্তু কোনো স্প্যাচুলা দিয়ে উল্টানো যাবে না। এর উপরে একটা প্লেট দিয়ে, প্লেটটা যাতে গরম সেজন্য ধরার জন্য উপরে কিছু দিয়ে আপনারা এভাবে উল্টিয়ে নেবেন, তাহলে কিন্তু পারফেক্টভাবে উল্টানো যাবে। তা না হলে স্প্যাচুলা বা চামচ দিয়ে উল্টাতে গেলে কিন্তু এটা ভেঙে যাবে। এখন এভাবে আবার দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও আমি এটি রান্না করে নেব প্রায় 1 মিনিটের মতো মিডিয়াম থেকে লো আছে। এখন আমার 2 সাইডই ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এটি আমি এখন চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এখন আমি চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। এখানে আপনারা সরিষার তেলটাও নিয়ে নিতে পারবেন। তেলের পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারবেন, যে যেমন তেল খেতে পছন্দ করেন। এখন সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, 2 টুকরা দারচিনি, আর দিয়ে দিচ্ছি 4টি এলাচ আর 4-5টি লবঙ্গ দিয়ে এখন পেঁয়াজটা খুব ভালোভাবে আমি ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যায়, অর্থাৎ পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব।
পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা দিয়ে পেঁয়াজ রসুন আদাটা খুব ভালোভাবে কষিয়ে নেব, এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। পেঁয়াজ রসুন আদাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এখানে অল্প একটু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, এতে করে গুঁড়া মশলাগুলো দিলে এটা পুড়ে যাবে না। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, সাথে দিয়ে দিব হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে শুকনো উপকরণগুলো আমি কষিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 3-4টি কাঁচামরিচ কুচি। ঝালের পরিমাণটা আপনারা অবশ্যই বাড়িয়ে কমিয়ে নিয়ে নিতে পারবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে তেমন ঝাল দিয়ে দিবেন। দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি আগে থেকে হাফ কাপ মসুরের ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটি পানি ঝরিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে এই ডালটা আপনারা নাও দিতে পারেন, শুধু এই মশলা দিয়েও কিন্তু ডিম আলুর যে ধোকা আপনারা ভেজে রেখেছেন সেটিও রান্না করতে পারবেন। এখানে আমি এক্সট্রাভাবে মসুরের ডালটা নিয়ে নিয়েছি, এতে করে এটি খেতে ভালো লাগবে। ডালটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এখানে নরমাল পানি দিয়ে দিচ্ছি আমি 3 কাপ। আপনারা কম বেশি করে নিতে পারবেন, যে যেমন ঝোল খেতে পছন্দ করেন। পানিটি দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব ডালটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। এই পর্যায়ে চুলার আঁচটি মিডিয়াম আঁচে রেখেই রান্নাটা করে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এটি রান্না হতে থাক, এর ভেতরে আমি যে ডিম আলুর ধোকাটা ভেজে রেখেছিলাম সেটি এখন আমি শেপ দিয়ে নিচ্ছি একটি নাইফের সাহায্যে। আপনারা নিজেদের পছন্দ মতো করে শেপ দিয়ে নেবেন। এই যে ধোকা এটি কিন্তু এমনিতেও খাওয়া যায়, অর্থাৎ এই পর্যায়ে খাওয়া যায়, এটি রান্না না করেও। এখানে চাইলে আপনারা রান্নাও করতে পারেন, না চাইলেও নাও করতে পারেন। এখানে আমি রান্না করে নিব, এজন্য স্কোয়ার শেপ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দের শেপ দিয়ে কেটে নেবেন। দেখেন এরকম মোটা হয়েছে। এখন এগুলো একটির সাথে একটি ছাড়িয়ে নিয়ে আমি আলাদাভাবে রেখে দিব। এখানে কিন্তু আমি সবগুলো রান্না করব না, কিছু রেখে দিব এমনি খাওয়ার জন্য। এখন ডালটি বলক উঠে সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে ঢাকনা উঠিয়ে নিয়ে আমি এখন তেজপাতাটি উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে তেজপাতাটি রাখতে পারেন। এখন যে শেপগুলো আমি কেটে রেখেছি সেগুলো এখানে একটি একটি করে দিয়ে দিচ্ছি। সবগুলো দেওয়া হয়ে গেছে। এখন এখানে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত এটি ঝোলটা একটু শুকিয়ে যায়। নিজের পছন্দ মতো করে ঝোলটা শুকিয়ে নেবেন। ফিরে এসেছি আমি কিছুক্ষণ পরে। এই পর্যায়ে আমি এরকম ঝোল অবস্থায় চুলা থেকে নামিয়ে নেব। দেখেন ডিম আলুর যে ভাপা সেটি কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলাটি অফ করে পরিবেশন করে নিব। এখানে আপনারা চাইলে একটু স্বাদ বাড়িয়ে দেওয়ার জন্য চিনিটাও অ্যাড করতে পারেন 1 চা চামচ। এখন এটা আমি পরিবেশন করে নিয়েছি। ভিউয়ার্স, তৈরি হয়ে গিয়েছে আমার ডিম আলুর ধোকার রেসিপি। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর অনেক সহজে লেগেছে। ভিউয়ার্স, এটি দেখতে কিন্তু যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে বেশি মজার হয়েছে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে আমাকে জানাবেন আপনারটা কেমন হয়েছে। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।